প্রতিদিন ইফতারিতে ভাজা পোড়া খাইতে কেন জানি ভালো লাগে না, তারপরও দু একদিন পর ভাজা পোড়া ছাড়া চলেও না, মানে খাইতে ইচ্ছা করে। তারপর রোজা শুরু হওয়ার পর আম্মুর হাতে একদিনও বেগুন ভর্তা খাওয়া হয় নাই। আম্মুর হাতে বেগুন ভর্তা আমার অনেক বেশি ফেভারিট, মানে আম্মু এত মজা করে বানায়, ওইটা দিয়ে তোমরা 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবা, এত বেশি মজা লাগে। তো যাই হোক, আজকে দেখলাম আম্মু অনেক পদের ভর্তা বানাইতেছে, এরপরে দেখলাম পান্তা ভাত ছিল, সাথে ছিল ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা। তো আজকের খাবার দাবারটা অনেক বেশি মজা হবে, ইফতারে অনেক মজার মজার খাবার আছে। তো যাই হোক, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন তোমরা ভাবতেই পারো ভাজা পোড়া খাবা না, তাহলে এখানে পেঁয়াজও ভাজতেছো কেন? আসলে পেঁয়াজিটা আমরা মাঝে মাঝে এইভাবে ভেজে তারপর ভাত দিয়ে খাই, আমাদের ভালো লাগে, এর জন্য আম্মু হচ্ছে প্রায় ভাজে। হঠাৎ করে দেখা গেছে ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছা করলে কোনো বড়া টরা, এমনি আম্মু হচ্ছে পেঁয়াজি টিয়াজি ভেজে নেয়। তো পেঁয়াজি ভাজতে ভাজতে আমি বলে দেই, আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলা, তো আগের ভিডিওতে কোয়েল মন্ডল লিখেছে, দিদি তোমার ভিডিও আমার অনেক বেশি ভালো লাগে, ইন্ডিয়া থেকে কুলসুমকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ কোয়েল। তারপর আনিশা কমেন্ট করেছে ফেনী থেকে, থ্যাংক ইউ আনিশা। তো তোমরা যারা যারা আজকের ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমার নামটা লিখে যাবা, যেন নেক্সট ভিডিওতে আমি তোমার নামটা নিতে পারি। আর আজকে সকাল থেকে দেখতেছি বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, অন্ধকার হয়ে আছে। তো তোমাদের ওইদিকে কি বৃষ্টি হইতেছে নাকি সব বৃষ্টি ঢাকা শহরে হইতেছে? মানে বৃষ্টি তো হইতেছে না, একটু গুড়ি গুড়ি পড়তেছে আর কি, একদম ওয়েদার অন্ধকার হয়ে আছে। আর এমনি কিন্তু ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা আছে। তো কাদের কাদের ওইখানে বৃষ্টি হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো যাই হোক, বৃষ্টির দিনে কিন্তু এরকম ভাজা পোড়া খাইতে ভালোই লাগে, যদিও আমরা রোজা আছি এখন। তো যাই হোক, এরপরে দেখো আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি ইলিশ মাছ ভেজে নিব। তো ইলিশ মাছ ভাজা কিন্তু এমনি খাইতে ভালো লাগে ভাই। আমার যদি কেউ ইলিশ মাছ ভাজার তেল দেয় আর ভর্তা দেয়, আমি ওইটা দিয়ে মনে করো 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো, মানে আমার এত বেশি ভাল লাগে। আর ইলিশ মাছ ভাজা আমার এমনিও ভাল লাগে, যদিও আমার ইলিশ মাছের তরকারি দুইটা বেশি ভালো লাগে। প্রথমত ইলিশ মাছ ভাজা ভালো লাগে, আর দ্বিতীয়ত হচ্ছে ইলিশ বেগুন আলু দিয়ে যেটা রান্না করে ওইটা বেশি মজা লাগে। তো এছাড়া হচ্ছে সরিষা ইলিশ আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এরপরে ইলিশ মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব, এরপরে এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ। আম্মু যে অনেক রকমের ভর্তা বানাবে, এটার জন্য হচ্ছে আমি সবসময় যেটা করি, ইলিশ মাছের সাথেই হইতেছে মরিচগুলা ভেজে নেই। এতে করে হয় কি, মানে সময় নষ্ট হয় না, একসাথে ভাজা হয়ে যায়। তো তোমরা কারা কারা আমার মতো এরকম শর্টকাটে হইতেছে কাজ করে ফেলো। তো তারপরে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে ঢেলে নিব। আর দেখো, এখানে কিন্তু আমরা হচ্ছে সরিষার তেল দিয়ে ভাজছিলাম, যার কারণে আমি তেলগুলো রেখে দিছি, ফেলে দিব না। এগুলো হচ্ছে ভাতের সাথে বা ভর্তার সাথে মেখে তারপরে খাবো, অনেক বেশি মজা লাগবে। তো কারা কারা আমার মতো সরিষার তেল দিয়ে মনে করো এইভাবে মেখে ভাত দিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন হচ্ছে ওই কড়াইয়ের মধ্যে আমরা হচ্ছে ডিম ভেজে নিব। আমার কিন্তু ডিম পোস্ট একদম ভাল লাগে না, পেঁয়াজ মরিচ দিয়া ভালো করে মনে করো যে লাল লাল করে ঝাল ঝাল করে ভাজবে। আমার যদি কেউ বলে যে ডিম ভাজা তুমি কিভাবে খাইতে চাও, আমি বলবো ভাই পেঁয়াজ মরিচ ছাড়া ডিম ভাজা খায় কোনো মজা নাই। আর আমার ডিম ভাজা মানে হইতেছে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সবকিছু দিতে হবে, হলুদও দিতে হবে। তো এইভাবে যদি মনে করো যে ডিমটা ভাজো, তাহলে দেখবা ভাত দিয়ে খাইতে বেশি মজা লাগে, আর কোনো তরকারিও লাগে না। তো যাই হোক, ভালো করে ডিমটা ভেজে নিয়ে এখন হচ্ছে এটা 4 টুকরা করে নিব। তো 4 টুকরা করা হয়ে গেলে এখন হচ্ছে আমি ডিমগুলা ঢেলে নিব ভাজা। এরপর আমাদের রান্নাঘরে সব কাজ শেষ, এখন আর রান্নাঘরে কোনো কাজ নেই। এখন চলে যাব আম্মুর সাথে বেগুন ভর্তা করার জন্য। আমার কাজ একটাই, আম্মু বেগুনগুলা বাছবে আর আমি দেখে দিব যে বেগুনের মধ্যে পোকা আছে কিনা। ভাই এখন বেগুনের মধ্যে প্রচুর পোকা। তো আম্মু আমাকে একটাই কাজ দেয়, সেটা হইতেছে আম্মু বেগুন ছিলবে আর আমি হচ্ছে বেগুনের পোকা বেছে দিব, যে বেগুনে কোনো পোকা টোকা আছে কিনা। তো আম্মু আমাকে বারবার বলতেছে যে দেখ দেখ পোকা টোকা আছে নাকি। আমি বললাম আরে থাকলে তো আমি দেখবই, আর সমস্যা কি, একটু না পোকা টোকা খেয়েই ফেললাম, তাতে কি হয়েছে। আম্মু বলে না না, পোকা থাকলে খাওয়া যাবে না, পোকা বেছে টেছে খাইতে হবে। তো যাই হোক, পোকা টোকা দেখলাম যে না, আজকে বেগুনে তো কোনো পোকা টোকা নাই। এছাড়া কিন্তু ভর্তা করতে গেলেই দেখি বেগুনের মধ্যে পোকা বের হয়। তো যাই হোক, এখন হচ্ছে আম্মু চাটনি বানিয়ে নেবে। যে মরিচগুলো ভাজছিলাম ওইগুলো হচ্ছে লবণ দিয়ে ভালো করে ডলে নিবে। এরপর ভালো করে দেখো মরিচগুলো ডলে নিবে। আর আম্মুকে বলছিলাম এখান থেকে একটু চাটনি আলাদা করে রেখে দিতে আমার জন্য, আমার আবার চাটনি খাইতে ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো ভালো করে ডলে নিয়ে এর মধ্যে হচ্ছে সরিষার তেল দিয়ে দিবে। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে চেখে এখন হচ্ছে এর মধ্যে বেগুনটা দিয়ে দিব। তো এর মধ্যে ধনিয়া পাতা দিলে আরো বেশি মজা হইতো। তোমরা হচ্ছে বেগুন ভর্তা যদি বানাও তাহলে অবশ্যই ধনিয়া পাতা দিবা। তো এই যে দেখো আম্মুর বেগুন ভর্তা করা শেষ, এরপরে হচ্ছে আলু ভর্তা করে নেবে। তো আলু ভর্তা করার সময় না আমার জন্য যে চাটনি উঠায় রাখছিল ওইটা না কম পড়ে গেছে, কারণ আলু ভর্তা বেশি হয়ে গেছে। তো যাই হোক, ওগুলা দিয়ে এখন আলু ভর্তা করে নিতেছে। তো সুন্দর মতো আম্মুর হাতে ভর্তা যা মজা হয়। তো যাই হোক, এই যে দেখো আমাদের এখন কি কি রান্না করছে। আজকে হইতেছে আম্মু পেঁয়াজু বানাইছে, ইলিশ মাছ ভাজছে, ডিম ভাজা করছে, আলু ভর্তা, বেগুন ভর্তা, সাথে ছিল হইতেছে শুটকি ভর্তা। তো আগের দিন রাতে হচ্ছে শুটকি ভর্তা করছিল, ওইটাই থেকে গেছিল, তো ওইটাও হচ্ছে আম্মু আজকে বের করছে। তো এইদিকে হচ্ছে আম্মু পান্তা ভাতটাও মেখে নিতেছে। আম্মুর হাতের পান্তা ভাত মাখে কি যে মজা। এখন তোমরা বলতে পারো তোমার আম্মুর হাতের কি সবই মজা? হ্যাঁ ভাই, আমার আম্মু ভর্তা টর্তা বানাইলে বিশ্বাস করো এত
বেশি মজা লাগে। হ্যাঁ, আমার আম্মু কয়েক রকমের ভাত মাখা করে যেগুলো খাইতে এত বেশি মজা লাগে ভাই কি বলবো, মানে তোমরা খাইলে বারবার খাইতে চাইবা। এর মধ্যে দিয়ে দিব ওই যে কি বলে ইলিশের যে তেল ছিল ওইগুলো একটু দিয়ে দিব। আর ভাত মাখাটা এত বেশি মজা হয়েছে যে দেখে আমার মনে হইতেছিল যে পুরা গামলার ভাতটা আমি একাই খেয়ে ফেলব, কিন্তু একা খাইলে তো হবে না, অল্প করে সবাইকে দিতে হবে। সবার আগে কিন্তু কুলসুমের প্লেট সাজাই দিতেছি, ওর প্লেটটাই সবার আগে সাজাইতে হয়। আর আমি কিভাবে খাই সেটাও আজকে তোমাদেরকে দেখাবো। তো ওর খাবারটা আমি কিভাবে সাজাই আর আমি কিভাবে খাই সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে দেখো ওর প্লেট সাজানো শেষ, কি সুন্দর লাগতেছে তাই না, কি আরাম করে খাইতেছে। পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, বেগুন ভর্তা, আলু ভর্তা, সাথে ডিম ভাজা। আহ কি শান্তির খাবার। আর এইদিকে আমি কিভাবে খাইতেছি জানো, এই যে দেখো মাটির মধ্যে বসে একটা ল্যাঞ্জা নিয়ে এরকম একটা বাটির মধ্যে খাবার খাইতেছি। ক্যামেরার সামনে খায় ও এইভাবে, আর ক্যামেরার পেছনে আমি এইভাবে খাই মাটিতে বাটিতে, এটাই বাস্তব। তো যাই হোক, আজকের ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।